আমি যেমন দিন রাত 2012 সাল থেকে বলছি, যারা কন্ট্রাক্টধারী বক্তা তাকে বয়কট করেন। মানুষ করে কি? বক্তার কোনো দোষ নাই, ওরা তো হারামখোর, ওদের দোষ নাই, ওরা সুন্দরভাবে জাহান্নামে ঢুকবে। দোষ হচ্ছে কমিটির। আপনি ডাকেন কেন? কথা বুঝেন না? আপনি ডাকেন কেন ওই হারামখোরকে? হ্যাঁ, 25,000, 30,000, 1 লাখ টাকাতে আপনি ডাকেন কেন বলেন? বাংলাদেশের এক বক্তা আমি শেয়ার করেছিলাম, এক অমানুষ 55,000 টাকা নিয়েছে দিয়ে আগে দিয়ে বলছে মাহফিলে আসবো না, তুই টাকা আর 5,000 আছে পেড কর। মানে 60 নিবে, 55 নিয়ে নিয়েছে, 5 পেড করেনি, তাই আসেনি। এসেছে আর জালসা কমিটি সাইজ করেছে ধরে। আমিও তো বলছি করেন না কেন, আপনাদেরও উচিত। ডাকেন ওকে খালি যে 30,000 টাকা দিব, তুই আয়, ধরবেন, বাঁধবেন আর আমাকে ডাকবেন যদি না মারতে পারেন। এর দ্বারা সমাজ পরিবর্তন হবে না। কারণ মানুষ আল্লাহর জন্য বলবে, হ্যাঁ আমি অদ্দূর থেকে আসছি, আপনার তো বিবেক আছে নাকি? আপনি যদি বলেন যে শাহিনুর রহমানকে এত গাড়ি ভাড়া হলো না, আল্লাহর কাছে বিচার দিলাম, কিয়ামতের মাঠে দিবেন, কি দিবেন? তখন তাহাজ্জুদ দিবেন, তখন আপনার নামাজ দিবেন, আমার কি দরকার? রাত্রেবেলা যাই হোক 3 খানা তো রুটি খাই রে ভাই। তারপর তাই আপনাদের কমিটি আজকে আমার খাওয়া দেখো আমাকে এই করে খাচ্ছেন। আমি বললাম ভাই, বক্তৃতা দিব সুন্নতি তরিকায়, আর খাবো পেট পুরে। আল্লাহ রাসূল খেতেই বলেছেন পেটে খিদে রেখে, কারণ খেয়ে উঠে 1 মিনিটও দাঁড়ায়নি, বক্তৃতা করছে। বুঝতে পেরেছেন আমাকে? তার মানে বুঝতে হবে ওই বক্তাও আমি না। অতএব আলোচনা আর লম্বা হবে না, আসেন একটু আসবেন আর একটু দাম দিয়ে দেবেন, আসেন তাড়াতাড়ি আসেন।